এই ফিলবাগ মাদিটা আর এই যে ফিলবাগ নটটা, এই যে ফিলবাগ নটটা, এই নটটা আর এই মাদিটা কিন্তু অবশ্য জোড়া হয়। এই যে দুইটা কিন্তু জোড়া হয়। ওই যে চারটে এক জায়গায় হয়েছে, দেখতে পাচ্ছেন দর্শক, ওই চারটে এক জায়গায় হয়েছে। এই যে ঠোকর মারলো, এটা অবশ্য সিরাজি, এটা মিক্স কালার, একটার সাথে আরেকটা জোড়া হয়েছে, এটা ঠিক আছে, এটা মানা যায়। যেহেতু সিরাজি এটা জাত, সেই জাতের সাথে জোড়া আছে, এটাও মানা যায়, ঠিক আছে। আসসালামু আলাইকুম দর্শক, মাইটু কবুতর ঘর পক্ষ থেকে স্বাগত। দর্শক, ভিডিওটা টান দিবেন না, পুরোপুরি দেখার চেষ্টা করবেন, এটা অনুরোধ। আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, শেয়ার করে দিবেন, দিয়ে পাশে থাকবেন ইনশাল্লাহ। আর ভালো না লাগলে অবশ্যই যে কোনো প্রবলেম থাকলে, যে কোনো সমস্যা হলে কমেন্টে জানাবেন, কিন্তু মনে মনে রাগ হবেন না দর্শক। প্রতিটা ভিডিওতেই বলি এবং প্রতিটা ভিডিওতে করি, এত ভিডিও করছি, আপনারা পুরোপুরি ভিডিও দেখার চেষ্টা করেন না। অবশ্যই ভিডিওটা পুরোপুরি দেখার চেষ্টা করবেন, আমার অনুরোধ, ভিডিওটা টান দিবেন না। আজকে ভিডিওটা করব কবুতরগুলার খাবারের পাশাপাশি। আজকে আমার বাড়ির যে ভুট্টা গাছ, এই ভুট্টা গাছের থেকে কিছু গাছের ভুট্টা অর্ধেক খেয়ে ফেলছে পাখি। সেই পাখিগুলা খেয়ে ফেলার পরে কিছু অংশ আছে, সেই অংশগুলো কবুতরকে খাওয়াবো। তো কবুতর খেতে পারে অবশ্যই বড় বড় দানা, এই দানাগুলো অবশ্য এখনো পরিপক্ক হয় নাই, এটা আরো 7 দিন অথবা 10 দিন লাগবে। তা সেক্ষেত্রে আমি চিন্তা ভাবনা করলাম যে এই ভুট্টাগুলা কবুতরের খাওয়াই দেই। কবুতরের খাওয়া যথেষ্ট ভালো, তার কারণে এই ভুট্টাটা কবুতরের প্রিয় খাবার। আর এই ভুট্টায় অনেক কিছু হয়, আপনারা সবাই জানেন, নতুন করে বলার কিছু নাই। এই জন্য ভুট্টা যেহেতু খাওয়া শেষ, খাবার 2বার দেওয়া হয়ে গেছে, খাবার পানি 2বার দেওয়া হয়ে গেছে, এই সময়টা অবশ্য ফ্রি টাইম, আপনাদের সাথে কথা বলছি এবং পাশাপাশি এই খাবারটা দিচ্ছি তাদের কবুতরগুলা আপনারা দেখতে পারেন সেক্ষেত্রে। আর এই কবুতরটা কিন্তু আবার জোড়া নিছে, এই কবুতরটা কিন্তু খুব আমার প্রিয় কবুতর। এই যে এই ধরছি, এটা হচ্ছে মাদি কবুতর। এটা অবশ্য ডিম দিছে, ডিম দেওয়ার পরে ডিমটা একটা নষ্ট হয়েছে, একটা বাচ্চা পড়েছে। বাচ্চাটাকে সে বেঁচে রাখতে পারে নাই, বাচ্চাটা মারা গেছে। এটাই সাথে জোড়া পাচ্ছে, দেখতে পাচ্ছেন। কবুতর ধরছি বিদায় ও দৌড় দিয়া চলে আসছে। এইটা জোড়া হচ্ছে ওই যে পিলারটার পিছনে, এই যে পিলারটার পিছনে এই কবুতরটা দেখতে পাচ্ছেন, এই যে কালো কবুতরটা সেম এই কালার, এটার অবশ্য ওইটা জোড়া, কিন্তু ছেড়ে দিয়ে কবুতর পারলে এই দেখতে পাচ্ছেন ওইটা আর ওই যে কবুতরটা ওই যে পাশাপাশি দাঁড়াইছে, ও একটা ফিলবাগের সাথে জোড়া বাঁধছে নর, আর এই মাদিটা অবশ্য আর একটা ফিলবাগের নরের সাথে জোড়া বাঁধছে, আর ও বাচ্চা ফিলবাগ মাদির সাথে জোড়া। এই যে পিছনে এই যে যেটা, হ্যাঁ ফিলবাগ মাদি ওটা অবশ্য, হ্যাঁ মাদির সাথে জোড়া পাচ্ছে। অথচ এই ফিলবাগ মাদিটা আর এই যে ফিলবাগ নটটা, এই যে ফিলবাগ নটটা, এই নটটা আর এই মাদিটা কিন্তু অবশ্য জোড়া হয়। এই যে দুইটা কিন্তু জোড়া হয়, ওই যে চারটে এক জায়গায় হয়েছে, দেখতে পাচ্ছেন দর্শক, ওই চারটে এক জায়গায় হয়েছে। এই যে ঠোকর মারলাম। তা কবুতরগুলা ছেড়ে পারলে অবশ্য এই একটা পার্থক্য হয়, সেটা হচ্ছে কোনো জাত ভেদাভেদ থাকে না, কোনো জাত ভেদাভেদের থাকে না। কার সাথে কে জোড়া বাঁধে এটা কোনো বলেও সারা যায় না। গতকাল দেখলাম এই যে মুখী কবুতর সিরাজির সাথে জোড়া বাঁধছে, এটা কি মানা যায়? তা খাঁচায় কবুতর পারলে অবশ্য কবুতরগুলা আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ ভালো থাকে এবং কালার ম্যাচিউরড হয়, জাত বাই জাত কবুতর হয়, ওগুলোর অবশ্য দাম বেশি। আর এই যে নরটা, এই যে মাদি, এটা নর, কই ফিলবাগ আর কই হচ্ছে গোল্লা,
এক হয়। এটা বাচ্চাও কাটবে না, ভালো বাচ্চা হবে না। এই বাচ্চার পেয়ারটাও ভালো দামে বিক্রি করা যাবে না, এটা পুরাটাই লস। এই যে গোল্লার সাথে ফিল্ডব্যাগের জোড়া, এটা পুরাটাই লস। এগুলো কিন্তু হয় না। এই দুটো জোড়া দিতে হবে, এই যে সিরাজির সাথে সিরাজির জোড়া হইতো, তাহলে বাচ্চাগুলো ভালোভাবে কাটতো, ভালোভাবে হইতো। এই যে মাদিটা গেল অবশ্য গিরিবাজ। এই গিরিবাজের সাথে আবার ফিল্ডব্যাগের নরের সাথে জোড়া। গিরিবাজকে তো মাদি, এটা ওটার অবশ্য বাচ্চা আছে উপরে, বাচ্চারা নরের সাথে মিল হয়েছে, মাদির সাথে এখন কিছুটা মিল আছে, কিন্তু একরকম বাচ্চা হয় না। একরকম বাচ্চা, ফ্রেশ বাচ্চা নিলে অবশ্যই কবুতর জোড়া দিবেন। তারা নিজেরাই জোড়া দিলে অবশ্য ফ্রেশ বাচ্চা পাবেন না, ভালো দাম পাবেন না। ওই যে গেছে বাচ্চারা খাওয়ার জন্য, বাচ্চারা খাওয়ার জন্য, বাচ্চারা কিন্তু একরকম হয় নাই, দুই বাচ্চা দুই রকম হয়েছে। এটা অবশ্য সিরাজি, এটা মিক্স কালার, একটার সাথে আরেকটা জোড়া হয়েছে, এটা ঠিক আছে, এটা মানা যায়। যেহেতু সিরাজি এটা জাত, সেই জাতের সাথে জোড়া আছে, এটাও মানা যায়, ঠিক আছে। কিন্তু কবুতর ছেড়ে পারলে অনেক সমস্যা হয়। যদি খাঁচায় পালান সবচেয়ে ভালো হয়। কবুতরগুলা খাঁচা পারলে জাত বাই জাত রাখা যায়, গিরিবাজ বাই গিরিবাজ, গোল্লার সাথে জোড়া, রেসার হমার সাথে জোড়া, ফিল্ডব্যাগের সাথে জোড়া, সিরাজির সাথে জোড়া দেওয়া যায়। বাচ্চাগুলোর দাম পাওয়া যায় এবং বাচ্চারা ফ্রেশ হয়, ভালো হয়, ভালো করে। এদের হাতে খাওয়া হচ্ছে অভ্যাস, এই জন্য হাতে উঠে ঘাড়ে উঠে। পুরা ভুট্টাটাই খেয়ে ফেলছে, এরা আক্ষসে পরিণত হয়েছে। এরা যা দিবেন তাই খালি ঠোঁটের মধ্যে ঢুকাবে। এখন এটা খাও, এটা খাও, খাও এটা। মাশাআল্লাহ, অনেক বড় কবুতর, সিরাজি কবুতর। সিরাজি এটা অবশ্য লাহোরি বলে অনেকে। সিরাজি আর লাহোরি ডিফারেন্সটা অনেকে অনেক তথ্য দেয়, যে লাহোরি সেই সিরাজি, আর অনেকে বলে যে লাহোরি আলাদা সিরাজি আলাদা। একটু ডিফারেন্স আছে, সিরাজিটা একটু লম্বা সাইজের হয়, আর লাহোরি কবুতরটা একটু ছোট সাইজের হয়, মোটা হয়। হ্যাঁ, আর লাহোরিটা একটু লম্বা সাইজের হয়, একটু ডিফারেন্স, পার্থক্য। এই কবুতরটা মাদি কবুতর, যেহেতু নরের সাথে, এই যে নর, ফিল্ডব্যাগটা নর, হ্যাঁ, ওরে জোড়া নেওয়ার জন্য চেষ্টা করতেছে। এই কবুতরটা মাদি, এই কবুতরটা কিন্তু আমার না মনে হয় যত সম্ভব, আমি এই পর্যন্ত দেখি নাই। মাঝে দেখছিলাম কবুতরটা, একটা ভিডিওতে বলছিলাম যে কবুতর একটা আছে, তারপর দেখি না। এই কবুতরটা মানে আমার না, হয়তো বা চলে আসছে কোথাও থেকে। তো দর্শক, আজকে এই পর্যন্ত ভিডিওটা শেষ করলাম। পরবর্তী ভিডিও দেখার জন্য অনুরোধ হলো। আসসালামু আলাইকুম।